সবাইকে শুভেচ্ছা শাহের টিউবে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি ফরেক্স বেসিক পেইড কোর্সের ভিডিও, যা এখন সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি করে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে নিচের ডিসক্রিপশন এবং টেলিগ্রাম লিংক ফলো করুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পুরাতন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এই ক্লাসে আমরা টাইম ফ্রেম সম্পর্কে জানবো। ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে টাইম ফ্রেমটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন MT4 ক্ষেত্রে টাইম ফ্রেম M1 মানে মিনিট, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, ডে, তারপর উইকলি, মান্থলি এভাবে থাকে। কিন্তু MT5 গেলে আপনি এটাকে আরও ভাঙা করতে পারবেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এভাবে ভাঙা করা যায়, মানে ওখানে মডিফায়ার সিস্টেম আছে। বাট MT4 নির্দিষ্ট করে দেওয়া। তো এখানে আমরা টাইম ফ্রেমটার সম্পর্কে আগে একটু ভালো মতন বোঝার চেষ্টা করব, তারপরে অন্য বিষয়ে আসব। আমরা এখন আছি M1, মানে মিনিটে, 1 মিনিটের টাইম ফ্রেম। এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন, এই একটা ক্যান্ডেলে একটা প্রত্যেকটা ক্যান্ডেল 1 মিনিটের ক্যান্ডেল। আমরা যখন 5 মিনিটে যাব তখন প্রত্যেকটা ক্যান্ডেল 5 মিনিট বসে একটা ক্যান্ডেল হয়, সেই ক্যান্ডেলটা 15 মিনিটে একটা ক্যান্ডেল 15 মিনিটের, মানে 15 মিনিটে ধরে যে ক্যান্ডেল চলতে থাকে সেটাই 15 মিনিটের। তো 1 মিনিটের যে ক্যান্ডেল আছে এখানে, এটা চলমান আছে। আমরা আগের যে ক্যান্ডেলটা ধরি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই 5টা ক্যান্ডেল মিলে আমরা যখন 5 মিনিটে যাব তখন সে 5 মিনিটের 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই ক্লিক দিলাম আমি এখান থেকে। এই ক্যান্ডেলটা 1, 2, 3, 4, 5 এই পর্যন্ত নাম ছিল, 5-এর মধ্যে এটাও আছে। সো দেখেন 1, 2, 3, 4, 5 এই 5টা ক্যান্ডেল মিলে 5 মিনিটের ওই ক্যান্ডেলটা। আমি যদি 5 মিনিটে যাই তাহলে দেখেন এই যে ক্যান্ডেলটা পড়ছিল আগের, সেটা 5 মিনিটের ক্যান্ডেল, যেটাকে আমরা যদি ভাঙি 1 মিনিটে, তাহলে এই 1 মিনিটের এই 5টা ক্যান্ডেল ওই 5 মিনিটে 1, 2, 3, 4, 5, আর এগুলো চলমান। সেই কারণে আমরা পরের ক্যান্ডেলটা, এই দেখেন পরের ক্যান্ডেলটা এটা চলমান রয়েছে, সেই কারণে ওটা আর করি নাই, আগের প্রিভিয়াস দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো প্রত্যেকটাই যেমন এখানে 1টা, 2টো, 3টা, এই 3টা মিলে হবে 15 মিনিটের, কারণ আমি 5 মিনিটের টাইম ফ্রেম আছে এখানে, আমি এটা ধরলাম। আর 1টা, 2টা, 3টা, এটা যখন আমরা 15 মিনিটে যাব তখন দেখেন এই ক্যান্ডেলটা 15 মিনিটের, সেই ক্যান্ডেলটা সেমভাবে 15 মিনিটের 2টা ক্যান্ডেল 30-এ পাবেন, 30-এর 2টা ক্যান্ডেল H1-এ পাবেন। এই যে H1-এর এই ক্যান্ডেলটা ভাগ করলে দেখা যাবে যে ওই 30 মিনিটের 2টা ক্যান্ডেল মিলে। H4-এর হবে কি 4টা ক্যান্ডেল মিলে H4, মানে 1 ঘন্টার 4টা ক্যান্ডেল, 1, 2, 3, 4 এই 4টা ক্যান্ডেল মিলে। এখন যেটা চলতেছে এই চলমানটা কিন্তু বাদ থাকবে সবসময়। 1, 2, 3, 4 এই 4টা মিলে 4 ঘন্টার ক্যান্ডেল। এভাবে ডের যেটা আছে, ডের ক্ষেত্রে কি হবে 24 ঘন্টা, তাহলে 4 ছক 24, 6টা ক্যান্ডেল মিলে ডেতে পড়তেছে। এভাবে আপনার ক্যান্ডেলগুলো ভাগ হয়। এখন বিষয় 1 মিনিটে ট্রেড করা কি সম্ভব? 1 মিনিটে যদি আপনি ট্রেড করেন বা যারা ট্রেড দেখায়, এটা টোটালি গ্যাম্বলিং। এখানে কোনো ধরনের স্ট্র্যাটেজি কাজ করে না, কোনো ধরনের ওই যে বলা হয় স্ট্র্যাটেজি, নিউজ, হ্যান ত্যান, প্যান, এই ইন্ডিকেটর ওই ইন্ডিকেটর 1 মিনিটে কাজ করে, এগুলো টোটালি ভুয়ামি কথা। এটা টোটালি গেমলিং। 1 মিনিটে কোনো ট্রেড হয় না। 5 মিনিটে যদি আসেন, স্কাল্পিংয়ের একেবারে রাশ যেটাই বলেন না কেন, সেটা 5 মিনিট স্কাল্পিংয়ের জন্য। আপনি এখানে একটা ট্রেড নেবেন, 5-10 পিপস নিয়ে বের হয়ে আসবেন, বড় একটা লট নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি অ্যানালাইসিস করে 5 মিনিটে কাজে লাগাইতে পারেন। 15 মিনিট স্কাল্পিংয়ের জন্য পারফেক্ট, এবং 1 ঘন্টা স্কাল্পিংয়ের জন্য পারফেক্ট। 30 মিনিটটা আমি বাদ দিলাম, কারণ 30 মিনিটে আপনি চার্টের সাথে অনেক সময় মিলবে না। 15 মিনিট এবং 1 ঘন্টা এটা খুব সুন্দরভাবে মিলে যাবে। তো আপনি যদি স্কাল্পিং করতে চান, সেই ক্ষেত্রে 1 ঘন্টার চার্ট দেখে
ট্রেন্ড লাইন কোন দিকে আছে সেটা দেখে আপনি 15 মিনিটে অনায়াসে একটা ট্রেড নিয়ে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারেন, যদি আপনার সেই স্ট্র্যাটেজিটা থাকে এবং প্রপারলি স্ট্র্যাটেজিটা, ধরেন যে স্ট্র্যাটেজিটা আপনি গঠন করছেন সেটা দেখা গেল 70-80% আপনাকে প্রফিট দেয়, তাহলে সেই স্ট্র্যাটেজি নিয়ে আপনি 1 ঘন্টার ট্রেন্ড লাইনটা কোন দিকে আছে বা ক্যান্ডেলটা কোন অবস্থানে আছে সেটা দেখে আপনি 15 মিনিটে অনায়াসে ট্রেড নিয়ে বের হয়ে আসতে পারেন। আর লং টাইম ট্রেডের জন্য ডে 1 দেখে H4 সাপোর্টটা বেস্ট কাজে দেয়। মানে আপনি যদি ডে ট্রেডিং করতে চান তাহলে ডে 1 উইকলি দেখবেন আগে ট্রেন্ডটা কোন দিকে আছে, দেন দেখেন ডেতে কোন দিকে আছে, তারপরে H4 বা H4 দিয়ে আপনি ট্রেডটা নিতে পারেন। যেমন এখানে বিটিসির যে পেয়ারটা আপনারা দেখতেছেন, এখন বিটিসির পেয়ারে এখানে অনায়াসে আপনি বাই নিতে পারেন। H4-এ বলতেছে এটা বাই পজিশনে আছে, বাই নেওয়ার জন্য এটা উপযুক্ত। আমি যদি আমার ওই যে আগে যে ইন্ডিকেটরগুলো আমরা এখানে ইন করছিলাম, দেখেন এই ইন্ডিকেটরগুলো না সাপোর্ট জোন এবং আপনার রেসিস্ট্যান্স জোন কিন্তু এখানে দেখা দিচ্ছে। এখানে আমি একটা বিষয় দেখাই আপনাদের, যে আমার যে ইন্ডিকেটরটা আছে সেই ইন্ডিকেটরে কিন্তু এটা হচ্ছে রেসিস্ট্যান্স জোন, ওকে, এটা হচ্ছে সাপোর্ট জোন। এটা বলা যায় স্ট্রং একটা সাপোর্ট জোন, যদি এটা ভাঙা ইসের দিক চলে যায় সেই ক্ষেত্রে। তো এইগুলো কিন্তু ইন্ডিকেট করতেছে এবং আমার প্যারাবোলিক বলতেছে মার্কেট এখন ট্রেন্ড হচ্ছে বাই। এটা কোন চার্টে আসি? আমি H4-এর চার্টে আসি। H4-এর সাথে প্যারাবোলিক যখন আমি মিলাচ্ছি তখন দেখেন ডট 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 ডটগুলো আমাকে বাই নির্দেশনা দিতেছে। সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে বাই ধরেন, আপনার এসএল পজিশনটা থাকবে হচ্ছে এই লেভেলে, এইটার নিচে এসএল পজিশনটা থাকবে। আমি প্যারাবোলিকের এই লেভেলে এসএল পজিশন দিলাম। আমি টিপি এখানে দিতে পারি, এই যে একটা এরিয়া আছে এই এরিয়ায় আমি একটা টিপি লাগাইতে পারি, টিপি 1। সেকেন্ড যে এরিয়া আছে এই এরিয়ায় আমি একটা টিপি 2 লাগাইতে পারি। তো এইভাবেই হচ্ছে মূলত ট্রেডের এন্ট্রিগুলো চলে আসে এবং টাইম ফ্রেমের উপরে এন্ট্রিগুলো বুঝে শুনে তারপর আপনার স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজির সাথে মিলিয়ে নিতে হয়। আমরা কিভাবে প্যারাবোলিক থেকে এন্ট্রি নিব সেটা আমরা সামনে দেখব। তো আমি জাস্ট একটু হিন্টস দিলাম টাইম ফ্রেমটার উপরে, যে 4 ঘন্টার আমি মাঝে মধ্যে আপনাদের বলে থাকি H4-এ এখন কিন্তু বাই সিগনালে আছে, H4-এ এখন কিন্তু সেল সিগনালে আছে। তো এইগুলো কিন্তু এইভাবে ইন্ডিকেট করা হয়। তো এটা আমি এখানে ধরে রাখলাম যে আমি এখান থেকে বাই দিছি, আমরা পরবর্তীতে দেখব না যে এখান থেকে বাই হয় কি না এবং বাই পজিশনে যায় কি না, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। আমি একটা এন্ট্রি দিয়ে দিলাম এখানে, যদিও এটার স্প্রেড বেশি দেখাচ্ছে। আচ্ছা, আপনাদের এন্ট্রিটাও আমি দেখাই দিই। সেটা হচ্ছে এখান থেকে এই যে ডটটা আছে এই ডটে আমরা যখন ক্লিক করব আপনি কত লটে ট্রেড নিতে যাচ্ছেন 0.01 আমার সিলেক্ট করা আছে। আমি যদি বাড়াইতে চাই এখান থেকে ক্লিক করে বাড়াইতে পারি, কমাইলে এখান থেকে কমাইতে পারি। কমানোর পরে এখানে বাই, এখানে সেল, তা আমি এখান থেকে বাইটা নিয়ে রাখলাম। দেখেন আমার টার্মিনালে কিন্তু এখন এটা বাই পজিশনে আছে এবং বাই চলতেছে। তো টার্মিনাল নিয়ে আমরা একটু পরে কথা বলবো পরের পর্বে, তখন এই টার্মিনাল সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো টাইম ফ্রেমটা মূলত হচ্ছে এই সব বিষয়, যে 1 মিনিটের 5টা ক্যান্ডেল মিলে 5 মিনিটে, 5 মিনিটের 3টা ক্যান্ডেল মিলে 15 মিনিট, 15 মিনিটের 2টা মিলে 30 মিনিট, এইভাবেই হচ্ছে ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়ে থাকে। তো আমরা যদি স্কাল্পিং করি, যারা স্কাল্পার তারা হচ্ছে আমরা 15 মিনিট এবং 1 ঘন্টা বাছাই করে নিতে পারি স্কাল্পিংয়ের ক্ষেত্রে। আর যদি আমরা লং টাইম ট্রেডে যাই 4 ঘন্টা এবং ডে ট্রেডিংটা দেখে, মানে ডে এবং H4 দেখে তারপর আমাদের ট্রেড নেওয়া উচিত হবে। তো এই হচ্ছে আমাদের টাইম ফ্রেম নিয়ে একটু বকবক আলোচনা। হয়তো বা টাইম ফ্রেম সম্পর্কে আপনারা জিনিসটা বুঝতে পারছেন, যে মিনিটের গুলন কীভাবে চলে বা কীভাবে হয়ে থাকে, স্কাল্পিংয়ের জন্য কোনটা ভালো হবে এবং লং টাইমের জন্য কোনটা ভালো হবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।